সালাম আলাইকুম, সবাইকে স্বাগতম এসএসটি ইনস্টিটিউটের পক্ষ থেকে। আমি তানজিদ। আমরা শিখছি সিএসএস। এটা হচ্ছে সিএসএস পার্ট 6। আমি একটা ফোল্ডার ক্রিয়েট করছি সিএসএস পার্ট 6 নামে। একটা ইন্ডেক্স ডট এক্সটিএমএল স্টাইল ডট সিএসএস দুইটা ফাইল ক্রিয়েট করছি। আর জাস্ট এইচটিএমএল বেসিক মার্কারটা নিয়ে আসছি। আমরা আজকে শিখব পজিশনিং সম্পর্কে। পজিশন পজিশন আসলে চার ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে স্ট্যাটিক স্ট্যাটিক পজিশন, একটা হচ্ছে রিলেটিভ পজিশন, আরেকটা হচ্ছে অ্যাবসলিউট, আরেকটা হচ্ছে ফিক্সড। জাস্ট FIXED, ফিক্সড। হ্যাঁ, এই চার ধরনের পজিশন হয়ে থাকে। জাস্ট আমরা শুরু করি। জাস্ট একটা একটা ডিপ নি একটা ডিপ একটা ক্লাস দিই। ওটার একটা ক্লাস, জাস্ট ক্লাসটার একটা নাম দিয়ে দিই। মেইন ডিপ নামে একটা নাম দিয়ে দিই। এখন এটার ভিতর আমি কয়েকটা ডিপ নিই। মেইন ডিপের ভিতর কয়েকটা ডিপ নিই। একটা ডিপ নিলাম, একটা নাম দিলাম ওয়ান ডিপ। সরি, এটাকে ডবল করি কয়েকটা। Just তিনটা করলাম, তিনটাই করলাম। আর এটার একটু নাম পাল্টাই দিলাম, যে টু ডিপ করে দিলাম। জাস্ট এইটা করলাম থ্রি ডিপ, জাস্ট থ্রি ডিপ করে দিলাম। এখন মেইন ডিপটা কপি করি। মেইন ডিপ যেটা, ওটাকে আমরা স্টাইল দিয়ে নিই। জাস্ট একটা উইথ দি 500 পিক্সেল, মার্জিন 0 অটো করে দিই। একটা ব্যাকগ্রাউন্ড দিই কি কালারের, একটা ব্ল্যাক কালারের একটা ইয়া দিই, ব্যাকগ্রাউন্ড দিই, বা ব্লু কালার বা দিলাম। দিয়ে এবার ইয়া নিই, এটা কিনি, ওয়ান ডিপটা কিনি। ওয়ান ডিপটাকে একটা উইথ দিই 100 পিক্সেল, 100 পিক্সেল না 200 পিক্সেল করে দিই। 200 পিক্সেল। হাইট দিলাম IGHT। হাইট দিলাম 300 পিক্সেল, সাপোজ 300 পিক্সেল। আর এটা একটা ব্যাকগ্রাউন্ড দিই। সরি, এটা একটা ব্যাকগ্রাউন্ড দিলাম রেড। আর যে টু ডিপ যেটা আছে ওটাকে ধরি। টু ডিপ যেটা আছে ওটারও উইথ দি 200 পিক্সেল, হাইট দিলাম 300 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড দিলাম ইয়েলো। তারপরে এদেরকে আমি ডিসপ্লে ইনলাইন ব্লক করি যাতে পাশাপাশি আসে। ইনলাইন ব্লক করলাম, এটাকেও করে দিই ডিসপ্লে ইনলাইন, ইনলাইন ব্লক করি যাতে পাশাপাশি আসে। আর থ্রি ডিপ যেটা আছে ওটাকেও হুবহু করে দিই থ্রি ডিপ। ওটার একটা উইথ দিই 200 পিক্সেল, আর দিলাম 300 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড দিলাম একটা রেড টাইপের একটা ব্যাকগ্রাউন্ড দিলাম। এটাকেও ডিসপ্লে দিই ইনলাইন ব্লক।
এখন অবস্থা দেখি কি হয়। এখন এই অবস্থা। হুম। আচ্ছা, মেইন ডিপটাকে যদি আমরা একটু বাড়াই দিই, 1000 পিক্সেল করে দিই, তাহলে পাশাপাশি আসতে পারবো আর কি। 1000, সরি 100 দিয়ে ফেলছি, 1000 পিক্সেল। 1000 পিক্সেল যদি করে দিই পাশাপাশি সুন্দর করে, হ্যাঁ আসছে। এখন দেখেন ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ব্লু কালারের, আর এগুলো হচ্ছে ডিপ, এগুলো এখন মাঝখানে আছে কারণ দুটোকে মার্জিন 0 অটো করছি। এখন এখানে এখানে দুটো রেড হয়ে গেছে না, একটাকে গ্রিন করে দিই। গ্রিন করে দিয়ে দেখি অবস্থা। হ্যাঁ, এখন দেখেন, এখন এই সবগুলা ডিপ আছে আপনার স্ট্যাটিক পজিশনে। স্ট্যাটিক মানে একটা ডিপ যখন কোনো প্রকার পজিশনিং করা না হয় তখন তাকে মূলত স্ট্যাটিক পজিশনে। এখন আমি এগুলাকে এগুলাকে যদি আমি পজিশনিং করতে চাই, সাপোজ আমি বলছি রিলেটিভ রিলেটিভ পজিশন হচ্ছে 4 ধরনের। স্ট্যাটিক তো আমরা বুঝছি যে স্ট্যাটিক হচ্ছে একটা ডিপকে আপনি যখন পজিশনিং করবেন না, ওটা ডিফল্ট ভাবে যেরকম থাকে ওটাকে বলে স্ট্যাটিক। তাহলে স্ট্যাটিক পজিশন সম্পর্কে আর আলোচনা করতে হবে না। জাস্ট আমরা এখন শিখবো রিলেটিভ পজিশনিং, অ্যাবসলিউট পজিশনিং। আচ্ছা, একটা একটা ডিপকে যখন অ্যাবসলিউট পজিশনিং করবেন তখন ডিপটা ভাসবে। জাস্ট আমি যদি এই ডিপগুলাকে এটাকে জাস্ট ওয়ান ডিপকে যদি পজিশনিং করি, পজিশন অ্যাবসলিউট, ওয়ান ডিপটাকে পজিশন অ্যাবসলিউট করে, এটা ওয়ান ডিপ। লালটা এখন দেখেন ওরা ওরা থাকবে না ওখানে। ওয়ান ডিপ কোনটা? ওয়ান ডিপটা হচ্ছে রেড। এখন কি করছে ও ও ওর জায়গা ওরা কিন্তু উপরে চলে আসছে, আপনাকে দেখাই কিভাবে বুঝবেন। ওটা আসলে ওই যে ইয়েলো যেটা আছে সেকেন্ড ডিপটার উপরে চলে আসছে। ওর উইডটা যে জায়গাটা দখল করতো ওটা থেকে সে উপরে চলে আসছে। আচ্ছা, আমি যদি ওকে বলি টপ থেকে 0 পিক্সেল, তারপরে রাইট থেকে 10 পিক্সেল, দেখেন এখন ও এখানে চলে আসছে। আচ্ছা, রাইট থেকে যদি আমি আরো আরো বলি, জাস্ট রাইট থেকে আমি আর একটু বাড়াই দিই, তাহলে দেখতে পাবেন ও, আচ্ছা রাইট থেকে 10 পিক্সেল ও চলে আসছে কোথায় দেখেন। 10 পিক্সেল যখন দিছি ওকে রাইট থেকে, আচ্ছা লেফট থেকে দিলে আরো ভালো করে বুঝবেন, লেফট থেকে 10 পিক্সেল। এখন ও কি করছে, এই যে ও এই পাশে চলে আসছে। আমি জাস্ট এটা করি, ক্লোজ করি, এটা এই পাশে চলে আসছে। এখন দেখেন এই ডিপটা এই পাশে চলে আসছে, কোন পাশে? একদম লেফট থেকে ও 10 পিক্সেল পাচ্ছে, উপর থেকে টপ থেকে আমি দিছি 0 পিক্সেল পাচ্ছে। এখন আমি চাচ্ছি যে আমি যদি আরগুলোকে মানে আর সবগুলোকে যদি কি করে দিই, অ্যাবসলিউট পজিশনিং করে দিই, পজিশনিং করি যে পজিশন অ্যাবসলিউট অ্যাবসলিউট, এটাকেও করি পজিশন অ্যাবসলিউট। এখন এটাকেও যদি পজিশনিং করি, সবগুলা ডিপ এক জায়গায় চলে আসবে। অ্যাবসলিউট জাস্ট সেভ দিয়ে যদি রিলোড দিই, এখন দেখেন সবগুলা ডিপ কি করবে, এক জায়গায় চলে আসবে। ওর ব্যাকগ্রাউন্ডের উইডটা হারাই ফেলতেছে। এখন ওর ব্যাকগ্রাউন্ডে উইডটা হারাই ফেলতেছে। আচ্ছা, উইডটা কেন হারাচ্ছে? এটাকে যদি আমি একটা হাইট দিই, হাইট দিলে বুঝে যাবে। হাইট দিলে আর উইডটা হারাবে না। ডিএসটি হাইট দিলাম সাপোজ HEIGHT, হাইট দিলাম সাপোজ 500 পিক্সেল মতো একটা হাইট দিলাম। এখন আর হারাবে না। এখন দেখেন ওটা হারাবে না, জাস্ট ওটা থাকবে। এখন কি করছে দেখেন, পজিশনিং করার ফলে ওই সবগুলা ডিপ এক জায়গায় দলা হয়ে গেছে, একদম এক জায়গায় মানে জড়ো হয়ে গেছে। প্লাস একটা কি হয়েছে, ওরা ভাসছে। এখন ওদের কোনো নির্দিষ্ট জায়গা নেই যেখানে ওরা বসবে, ওরা ভাসছে। আচ্ছা, সেটা কিভাবে বুঝবো এভাবে যে আমি যদি বলি ওরা ভাসছে, আমি যদি বলি টপ থেকে কত পিক্সেল, তুমি টপ থেকে 10 পিক্সেল পাও, আর তুমি রাইট থেকে পাও 20 পিক্সেল, রাইট থেকেও 10 পিক্সেল পাও। আর এটাকে যদি বলি, এখন বুঝে যাবে কোনটা কোন জায়গায় আছে। জাস্ট
এটাকে এখান থেকে লিখি, টপ থেকে যদি বলি ওকে, তুমি পাবে এখান থেকে টপ থেকে 20 পিক্সেল। দেখবেন আগে লিখে নিই, তারপর বুঝতে পারবেন। রাইট থেকে এইচডি, রাইট থেকে 20 পিক্সেল। তারপরে ওকেও বলি যে তুমিও টপ থেকে, তুমি পাবে টপ থেকে 30 পিক্সেল, আর রাইট থেকে পাবে 30 পিক্সেল, 30 পিক্সেল। এখন দেখেন ওরা কি করছে, ওই যে লালটা টপ থেকে 10 পিক্সেল, রাইট থেকে 10 পিক্সেল পাচ্ছে, আর হলুদটাও টপ থেকে, হলুদটা পাচ্ছে 20 পিক্সেল, 10 পিক্সেল, 20 পিক্সেল 20 পিক্সেল, এটা 30 পিক্সেল 30 পিক্সেল। এখন ওরা কি করছে, সবগুলা বাসছে, হ্যাঁ। এখন আপনি চাচ্ছেন যে ওরা এই যে এই আমার মেইন ডিপ যেটা আছে ওটার বাইরে যাবে না, ওটার বাইরে যাবে না, ওটা ওগুলা এটার ভিতরেই থাকবে। এখন সেই জন্য ওর মেইন ডিপ যেটা ওটাকে কি করতে হবে, পজিশন রিলেটিভ, পজিশন, জাস্ট পজিশনিং করেন, ওকে, রিলেটিভ, রিলেটিভ। আচ্ছা রিলেটিভ সেভ দিয়ে যদি এখন আমি রিলোড দিই, দেখেন ও এটার ভিতরে চলে আসবে, দেখেন এইটা এইটা এটা। এখন দেখেন ওরা নিজে নিজেই কি করছে, আপনি যদি একটাকে পজিশনিং করেন ওরা একটার উপর একটা চলে আসে, একটার উপর একটা চলে আসে। এখন আপনি চাচ্ছেন যে না, আমি আমি চাচ্ছি লালটা উপরে থাকবে, হলুদটা তার নিচে থাকবে, আর ইয়েলোটা তার নিচে থাকবে। এখন এটাকে বলে জেড ইন্ডেক্সিং, ইন্ডেক্স, ইন্ডেক্সিং বলে, জেড ইন্ডেক্স। এখন ইন্ডেক্সিংটা কিভাবে করে, আপনি সাপোজ ওয়ান ডিপ যেটা আছে ওটাকে জেড ইন্ডেক্স দিলেন, জেড ইন্ডেক্স, এটাকে বলে জেড ইন্ডেক্স, জেড ইন্ডেক্স, জেড ইন্ডেক্স 1 দিলাম। এখন কি করবে ও, ও কি করবে, ও লালটা হলুদটার উপরে চলে আসবে, দেখেন, না সরি হলুদটার না, সবগুলোর উপরে চলে আসবে। এখন কারণ ও জেড ইন্ডেক্স পাচ্ছে 1। এখন আমি যদি, আমি যে চাচ্ছি যে হলুদটা এর উপর আসুক, তো এটাকেও জেড ইন্ডেক্স করেন, কোনটাকে, টু ডিপটাকে, জেড ইন্ডেক্স, জেড ইন্ডেক্স এটাকে 2 করি, হ্যাঁ, এটাকে 2 করলাম, 2 করে দেখেন কি করছে। এখন ও ওটা ওর থেকে ভ্যালু বেশি পাচ্ছে, ইন্ডেক্সিং বেশি পাচ্ছে, সেই জন্য লালটা, লালের উপরে হলুদটা চলে আসছে। এখন আমি চাচ্ছি ওই সবুজটাও এদের সবগুলোর উপরে চলে আসবে, তো এটাকে 3 দেন, 3 দেন, মানে যেইটাকে যার ইন্ডেক্স বেশি ওটাতে কি পাবে, ওটা মানে উপরে ওটার ইয়াটা বেশি পাবে, প্রায়োরিটিটা বেশি পাবে। 3 দিলাম, 3 যদি আমি সেভ দিই, সেভ দিয়ে যদি একটা রিলোড দিই, দেখেন অবস্থা কি হয়, ওটা সবগুলোর উপরে চলে আসছে। এখন এটাকে বলে জেড ইন্ডেক্সিং। জেড ইন্ডেক্সই সর্বোচ্চ 9 হয়ে থাকে, 9 পর্যন্ত জেড ইন্ডেক্স ইউজ করা হয়। আপনি যদি কোনো একটা ডিবের যদি জেড ইন্ডেক্স করেন 9, তাহলে ও সবগুলা কন্টেন্টের উপরে থাকবে। একটা জিনিস, জেড ইন্ডেক্স কিন্তু পজিশনিং ছাড়া কাজ করে না। আপনি যদি এখান থেকে যদি পজিশন অ্যাবসলিউটটা আমি কেটে দিলাম, 3 ডিপ তাতে পজিশন অ্যাবসলিউটটা কেটে দিই, এবং জেড ইন্ডেক্সটা যদি রাখি 3, এখন যদি সেভ দিই, সেভ দিয়ে যদি রিলোড দিই, দেখেন ও ওর জায়গায় চলে আসছে, ওর জেড ইন্ডেক্সিংটা কোনো কাজ করতেছে না, ঠিক আছে। আমি যদি আবার অ্যাবসলিউটটা নিয়ে আসি, পজিশনিংটা দেখেন, ও আবার কাজ করতেছে। আচ্ছা, এখন আসি এবার পজিশন ফিক্সড এর ব্যাপারটা আসি। পজিশন ফিক্স, আমি যদি একটা ডিপকে পজিশন ফিক্সড করি, একটা যে ডিপকে পজিশন ফিক্সড করি, ওটা কি করবে, ফিক্সড মানে ওর একটা জায়গায় নির্দিষ্টভাবে বসে যাবে, হ্যাঁ, এমন ভাবে বসবে যে ও তার থেকে আলো নড়বে না। আচ্ছা সেটা কিভাবে বুঝবো, সেটা বুঝবো আগে আমি এখানে আরেকটা ডিপ করি, এটার বাইরে একটা ডিপ করি, ডিপ করি যে ডিপ, এটা একটা ক্লাস দিই, আদার ডিপ নামে, জাস্ট এটা সেভ করলাম। আদার ডিপ যেটা আছে ওটাকে কি করলাম, ওটাকে একটা কালার দিই, বা কালার দিয়ে একটু এক্সটাইল করি জাস্ট বোঝা যাওয়ার জন্য। আদার ডিপ যেটা আছে ওটার একটা উইডথ দিই 1000 পিক্সেল, ওটার মতো হাইট দিই, হাইট দিলাম 500 পিক্সেল, আর ব্যাকগ্রাউন্ড দিয়ে একটা, না হলে তো দেখাই যাবে না, ব্যাকগ্রাউন্ড দিলাম সাপোজ ডার্ক ব্লু, দেখি কি অবস্থা।
এটা এভাবে পাচ্ছে, উইডটা বোধহয় কম হয়েছে, ওর উইড আমি 100 পিক্সেল দিয়ে দিয়েছি সেজন্য। আমি যদি এখন সেভ দিয়ে যদি রিলোড দিই, হ্যাঁ এখন ডার্ক ব্লু এটা পাচ্ছে। আমি এটাকে মাঝখানে কিভাবে আনবো সেটা তো আমরা সবাই জানি, যে মার্জিন যদি 0 অটো করে দিই মাঝখানে চলে আসবে। এবং কি করলাম একটা জিনিস দেখি আগে, হ্যাঁ এখন দেখেন মার্জিন 0 অটো করলাম, এই ডিপটা এখানে আসছে। এটা কেন আনছি বলি, যে আমি যদি একটা ডিপকে যদি পজিশন ফিক্সড করি, যে আমি এখন কি করব, প্রথম 3 ডিপ যেটা আমি জেড ইন্ডেক্স দিয়েছি ওটাকে আমি পজিশন করি ফিক্সড দিই। ওটাকে কি করব আমি টপ থেকে 30 পিক্সেল, কিন্তু আমি এখানে লেফট করে দিই যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন। লেফট থেকে 30 পিক্সেল সেভ দিয়ে রিলোড দিই। ও কি করছে, এখানে চলে আসছে পজিশন ফিক্সড, এখানে চলে আসছে। এখন দেখেন আমি আমি স্ক্রল করে নিচে আসছি কিন্তু ওটা নড়তেছে না। আপনারা খেয়াল করতেছেন বোধহয়, যে আমি নিশ্চয় খেয়াল করতেছেন যে আমি যখন স্ক্রল করে নিচে আসছি ওটা নড়তেছে না। পজিশন যদি ফিক্সড করেন কোনো একটাকে, আমি যদি এটাকে যদি এখন যদি টপ থেকে যদি টপ না বটম, এটাকে যদি বটম করে দিই, যে বটম থেকে 0 পিক্সেল, আর আমি কি করলাম এটাকে রাইট করে দিলাম জাস্ট যাতে কোনায় চলে আসে একদম রাইট থেকে, আর জিএসটি রাইট থেকে 10 পিক্সেল দিলাম, 10 পিক্সেল দিয়ে সেভ দিলাম। সেভ দিয়ে রিলোড দিই। এখন কি করছে, ও এই পাশে চলে আসছে দেখেন এই পাশে। এখন আমি যদি উপরে যাই দেখেন পজিশন অ্যাবসলিউট যেটা ওটা কিন্তু ওটা নামা করতেছে, ওটা চলে যাচ্ছে, কিন্তু এটা স্ক্রল করে যখন আমি নিচে আসছি ওটা তবু ওখানে থেকে যাচ্ছে। এটাকেই বলে পজিশন ফিক্সড। একটা ডিপকে বা একটা কন্টেন্টকে যখন আপনি পজিশন ফিক্সড করবেন তখন ওটা ওখানে থেকে যাবে, যে ওখান থেকে ও নড়বে না। এটাকে বলে পজিশন ফিক্সড। আমরা পজিশন ফিক্সিং এর ব্যাপারে শিখলাম, জেড ইন্ডেক্স এর ব্যাপারে শিখলাম, অনেক কিছু শিখলাম আজকে। তাহলে আমি নেক্সট টিউটোরিয়ালে আরো অনেক কিছু দেখানোর চেষ্টা করব, যাতে যেগুলো আপনাদের উপকারী সিএসএস দেখানোর চেষ্টা করব। এবং অতি সহজে আমরা মানে ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করতে হয়, ওয়েব ডিজাইনিং কিভাবে করতে হয় আস্তে আস্তে, পিএইচডি থেকে এসটিএমএল, ওগুলো আমি আস্তে আস্তে করব, যে নেক্সট টিউটোরিয়ালের পর থেকে। তো সাথে থাকার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই এটাকে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাতে। আর যদি পারেন, যদি সম্ভব হয় আপনাদের, যদি সম্ভব হয় আর যদি আপনাদের সময় হয়, যে আমার ভিডিওটা শেয়ার করবেন। ওকে, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।